নেক্সট আমরা এখন পড়ব ফেরোম্যাগনেটিজম, ঠিক আছে? ফেরোম্যাগনেটিজম পড়ার আগে আমরা কতটা জিনিস এখানে জানি যে যখন যে কোনো জিনিস নেচারে হয়, কিছু জিনিস সিমিলার হয়, কিছু জিনিস ডিসিমিলার হয়, মানে সেম হতে পারে না। তো কখন কিছু যখন যে অ্যাটম কম্বাইন হইব, তো ওইটা কম্বাইন হওয়ার সময় ডাইম্যাগনেটিক ম্যাটেরিয়াল বানাইব। আরও কিছু কিছু এরকম ম্যাটেরিয়াল হইব যেগুলো মিললে প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল বানাইব, ঠিক আছে? আর 3 নাম্বারটা মানে মোস্টলি আয়রন। ফেরো মানে কি বুঝো? কেমিস্ট্রিতে পড়ছ, ফেরিক, ফেরাস, ওটাই। এটার উপরে কী পড়ব? আয়রন উপরে। তিসে ম্যাটেরিয়াল কী হইব? আঙ্গ এখানে আয়রন। এটার মধ্যে কী হইব, মানে বহুতগুলো অ্যাটমে যোনটা ইলেকট্রন ঘুরতেছে, এটার মধ্যে কী হইব? ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট হইব। ওইটা ডিফারেন্ট। কতগুলো মানে ফ্রেন্ড বানাবো, ডিফারেন্ট, ঠিক আছে? কারে ফ্রেন্ড বানাবো? জুমলা ডাইরেকশন সেম দিকে থাকবো, সেম দিকে থাকবো। ফ্রেন্ডগুলোর ডাইপোল মুভমেন্ট একটা উপরে হইতে পারে, একটা নিচে থাকতে পারে, একটা এদিকে থাকতে পারে। তো এরকম 100, 1 করোড়, তোমার 1 বিলিয়ন, 1 আরব, এরকম হয়ে গেছে গা অ্যাটমের ভিতরে ডাইরেকশনগুলো। তো ওগুলা যেগুলো ডাইরেকশন যেগুলো সেম দিকে আছে, ওগুলো ফ্রেন্ড বানাবো, ঠিক আছে? আরও এটা যদি সবগুলা ডাইরেকশন একদিকে আছে, দেখতেছো না মুখটা কোন দিকে আছে? এইদিকে হোক, ঠিক আছে? এটা ডাইরেকশনটা কোন দিকে যেতেছে? এদিকে যেতেছে না, কিন্তু তোমার একদিকেই তো আছে, উল্টা তো হয় নাই না, এমনি অপোজিটে তো যায় নাই না, ঠিক আছে? ডাইরেকশন মোটামুটি একদিকে দেখাইতেছে, ঠিক আছে? আর সবগুলা যদি এক লগে আয়া পড়ে, তো এটা কী হইব? এটা বহুত বেশি স্ট্রং হয়ে যাব ম্যাগনেটিজমটা, এত স্ট্রং হইব। আর এই জিনিসটা আমরা এত স্ট্রং হয়ে যাবো যে আমরা নোটিস করতে পারবো বাড়ির দিক দিয়ে। ডায়মন্ড প্যারামেরি আমরা দেখতে পারি না, ঠিক আছে? এরকম হতে পারে, কিন্তু ফেয়ারম্যাগনেটিকের মধ্যে আমরা বাইরের দিক দিয়ে দেখতে পারি, এত স্ট্রং হয়ে যায়, ঠিক আছে? তুমি ইজিলি তুমি জানোই, তুমি মাটির মধ্যে চুম্বকটা নিয়ে ঘষায় কী বাড়িব? আয়রন বাড়িব। তারপর আয়রনটারে তুমি একটা কাগজের মধ্যে রেখে দিবা, উপরে ম্যাগনেটটা নিয়ে যাবা এর উপর দিকে। আয়রনগুলোর জন্য কাগজে থাকবো, ওটা কী করবো? ডান্স করবো ছোটো ছোটো টুকরাগুলো তোমার ম্যাগনেটিক ডাইরেকশন দিকে, ঠিক আছে? তো এখন যদি আয়রনগুলোরে আমি একটা গ্রুপে করে দিই, ঠিক আছে? আর গ্রুপ করে সবগুলো আয়রনগুলো যে থাকবো ওটা যদি সবগুলো এক লগে করে দিই, তো হেগো ম্যাগনেটিক ফিল্ডটা এক লগে হয়ে যাবো, এক লগে ডাইরেকশন দেখাইব, ঠিক আছে? সবগুলো অ্যাটমগুলো এক লগে ডাইরেকশন দেখাবো। তো এই প্রসেসটা আরটা আমি আয়রনের মধ্যে দেখি, ঠিক আছে? আর কতগুলো অ্যালুমিনিয়ামে দেখি, যেমন অ্যালুমিনিয়াম আছে, ক্রোমিয়ামও আছে, এগুলো প্রপার্টি আছে, ঠিক আছে? মানে একটা মানে সব অ্যাটমগুলো মিললা কী হইব? একটা গ্রুপ হয়ে যাবো, আর সবগুলো ডাইরেকশন কী দেবো? সেম দিকে থাকবো, ঠিক আছে? তো এই গ্রুপে একটা স্পেশালিটি একটা কী থাকবো, কি সবগুলো ম্যাগনেটিক ফিল্ড একদিকে থাকবো, ঠিক আছে? সবগুলো নিজের নিজের দিকে মানে সিধে দিকে ম্যাগনেটিক ফিল্ড দিকে অ্যালাইন হয়ে যাবো গা, ঠিক আছে? তো এরকম গ্রুপে একটা নাম দিব, কি নাম দিব? ডোমেন, ঠিক আছে? এই গ্রুপ অফ অ্যাটম, ডোমেন মানে কি হইব? ডোমেন মানে এই গ্রুপ অফ অ্যাটম, মানে a group of atom বা a group of member which have the uniform characteristic থাকবো। এই ডোমেনে যত মেম্বার থাকবো না, এটা যদি লিখতে চাও, ডোমেন ইজ এ, মানে লিখবো ডোমেন ইজ এ গ্রুপ অফ মলিকিউল
আচ্ছা মলিকুল না, গ্রুপ অফ অ্যাটম, group of atoms nearly 10 to power 11 which have come together and aligned their magnetic movement in one direction, ঠিক আছে, in one direction দেওয়া হইব। আর সবগুলা কি হইব, অ্যাটমগুলো যদি এমনি থাকছে সবগুলা ঘুরবো এমনি করে ঘুরবো ভিতর দিকে, আর সবগুলো ডাইরেকশন কোন দিকে থাকবো, একদিকে থাকবো সবগুলা, ঠিক আছে। এটা অ্যাটমের এইদিকে থাকবো, এটা এদিকে থাকবো, সবগুলা অ্যাটমের কী থাকবো, ডাইরেকশন সেম ডাইরেকশন থাকবো, ঠিক আছে। এমনি করে ডাইপোল মুভমেন্টটা একদিকে থাকবো। তো এগুলোর জিনিসটা কী কয়, ডোমেন। তো ডোমেনের সাইজ কত থাকে, 1 মিলিমিটার থাকে, ঠিক আছে, 1 মিলিমিটার থাকে। সবগুলো কী থাকে, 1 মিলিমিটার। আর 1 মিলিমিটার এত সাইজ হয় যোনটা আমরা চাইলে দেখতে পারি, ঠিক আছে। তো তারপরে অল দি অ্যাটম, এখানে যে সবগুলো অ্যাটম যে থাকবো কনভার্ট হয়ে যায় ডোমেনের মধ্যে। যার ডোমেনের মধ্যে কী থাকবো, ডোমেন হওয়ালে কী লাগে, মেইন জিনিস সবসময় মনে রাখবা কি, সেম ডাইরেকশানে ম্যাগনেটিক ফিল্ড থাকতে লাগে, ঠিক আছে। তো এই জিনিসটা মনে রাখবা। আরও তো এটা মানে বুঝছো যে সেম জিনিস, যে কয়েলের মধ্যে, কয়েল আমরা জানি কয়েলটার মধ্যে যদি আমি একটা বার ম্যাগনেট ঢুকাই দিই, ঠিক আছে, আমি ঢুকাবো একটা ম্যাটেরিয়াল ঢুকাবো, এই যদি অ্যাটমের সবগুলো ডাইরেকশন একদিকে হয়ে যায়, আর অ্যাটমের যখন যে কারেন্টটা ফেলামো, তো অ্যাটমের কারেন্টের দিকে ভিতরে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে থাকবো, ওই দিকে থাকবো। তো সবগুলা কী হইতেছে, ডোমেনটা মানে এই ভিতরে ম্যাটেরিয়ালটা যদি ডাইরেকশনটা সবগুলো অ্যাটমের ডাইরেকশন একদিকে হয়ে যায়, মানে অ্যালাইন হয়ে যায়, মানে একদিকে এটা মুভ করে যদি থাকে, ঠিক আছে, সবগুলো অ্যাটম একদিকে মুভ করে রাখছে, তো এটা কি হয়ে যাবো, ডোমেন হয়ে যাব, ঠিক আছে। তো এখন আমরা স্টাডি করি ডোমেন কেমনে হয়, কেমনে স্টাডি করি, ঠিক আছে, কেমনে ফর্ম হয়। তো আমরা একটা দেখুন ডোমেন থিওরি, ঠিক আছে, ডোমেন এটার ভিতরে ডোমেন থিওরি, ঠিক আছে। তো ডোমেন মনে রাখবা, ডোমেন বানানোর সময় দেখো এখান থেকে কী হইতেছে, ম্যাগনেটিক ফিল্ড লাইনটা বাইরে হইতেছে, আর এদিক দিয়ে কী ঢুকতে আছে লাইনগুলো, ঠিক আছে। তো সেম যেমনি আঙ্গো সোনারের ভিতরে হইতো, এখানে ঢুকতেছে, এখানে বাড়িতেছে অপোজিট দিয়ে। তো এখন তো এটা দেখো, এটা যদি ম্যাগনেট নিলাম, এখান থেকে যদি অ্যাটমের ডোমেনটা এদিকে দেখাইতেছে, এটা কী হইব, এটা ঘুরে ঘুরে এমনি আইতেছে ভিতরে, ঠিক আছে, ভিতরে আইতেছে ঘুরে। তো সেম এটা যদি এখান থেকে বাড়িতেছে, তো এটা কী হইব, নর্থ পোল হইব। তুমি জানো ম্যাগনেটিক ফিল্ড লাইন ওখান থেকে বাইরে, নর্থ পোল থেকে বাইরে। তো আরেকটা মধ্যে আরেকটা হের ডোমেন আয় করবো, ঠিক আছে, আরেকটা মানে বাক্সের মধ্যে, বাক্সটা কি ডোমেন। তো এই ডোমেনটা একটা ডাইরেকশন থাকবো, তো এটার মধ্যে কয়টা আয় পড়ছে ডোমেন, এটার লাইনটা এখানে ঢুকবো, দুইটা হয়ে গেল। সেম আরেকটা থাকবো, এরও একটা কিছু ডোমেনের ডাইরেকশন থাকবো ম্যাগনেটিক ফিল্ড মানে। তো এটার মধ্যে কয়টা হয়ে যাবো, এই লাইনটা এখান দিয়ে যাবো, এই লাইনটা এখান দিয়ে যাবো, তিনটা হয়ে গেল। মানে এটা ভাববো না যে এটার মধ্যে তিনটে টোটাল লাইন থাকবো, এটার মধ্যে দুইটা লাইন থাকবো না, এটাও যে আছে এটা ঘুরে কোনখানে আইবো, এদিকে আইবো 3 নম্বরটা, তারপর বাকিগুলো তো আইবো না ঘুরা, সবগুলো আমাদের কয়টা লাইন থাকবো, 3টা লাইন থাকবো, ঠিক আছে। তো এখানে সবগুলা ভিতরে ম্যাগনেটিক ফিল্ডগুলো কী করতেছে, জয়েনিং করতেছে, ঠিক আছে, জয়েনিং করতেছে একটা একটাতে। আর যতগুলো ডোমেন বাড়তে থাকবো বাক্সগুলো, তো কী হবো, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রং হইব, কেন কি লাইন বাড়বো। তো এখানে যে আছে 3 নম্বর লাইনটা থাকবো, আর এটা আছে আমি
বানিয়ে নেওয়ার পর হচ্ছে এখানে যদি আমি আরও ডোমেন কতগুলো অ্যাড করে দিই, ঠিক আছে, এটা তো নর্থ পোলের মধ্যে অ্যাড করবো, এটা তোমার সাউথ পোল, এটা তোমার নর্থ পোলের মধ্যে অ্যাড করবো, এটা সাউথ পোল, এটা নর্থ পোলের মধ্যে, এটা সাউথ পোল, সবগুলো এমনি করে অ্যাড করবো, ঠিক আছে, ডোমেনগুলো। তো এখানে আমি দেখতে পাচ্ছি কি ডোমেনগুলো সবগুলো কি অ্যালাইন হয়েছে, মানে একদিকে মুখ করে খাড়া হয়েছে, ঠিক আছে, একদিকে অ্যালাইন মানে এটাই ভাববা একদিকে মুখ করে খাড়া হয়েছে, একদিকে মুখ করে খাড়া হয়েছে। তো ডোমেন আগে অ্যালাইন হওয়ার আগে আমার কি অ্যালাইন হয়েছিল, অ্যাটমগুলো অ্যালাইন হয়েছিল, যেটা আমি এখানে দেখেছিলাম, ঠিক আছে। আর এমনি সবগুলো ডোমেন যখন অ্যালাইন হয়ে গেছে, ঠিক আছে, তো এটা মিললা, সব ডোমেনগুলো মিললা একটা ম্যাটেরিয়াল বানাবো, কী বানাবো এটা আমি জানি, ম্যাগনেট। ম্যাগনেট কেমনে তৈরি হইতেছে তুমি দেখতে পাচ্ছ, আয়রন দিয়ে, আয়রন বা এরকম কোনো এলিমেন্ট নিচ্ছি যোনটা ডাইরেকশান, মোস্ট অফ দি অ্যাটমের ডাইরেকশান সেম দিকে থাকবো, সেম দিকে ডাইরেকশান থাকবো, তো এগুলো ডোমেনগুলো সেম দিকে অ্যালাইন হওয়া শুরু করবো, এরপর অ্যাটমগুলো সেম দিকে অ্যালাইন হওয়া শুরু করবো, আর সবগুলো গ্রুপগুলো ধরে ডোমেনের, তো একটা অঙ্গ ম্যাগনেট বানাই দেবো, এটা চাহে ম্যাগনেনিয়ামে হোক, আয়রনে হোক, যেমন হোক। তো এটা দিয়ে আমরা এক্সপ্লেন করছি যে ম্যাগনেট কেমন হইতেছে, ঠিক আছে, কিন্তু আমরা পড়তেছি ফেরোম্যাগনেটিজম। তো ফেরোম্যাগনেটিজম কই এখানে, তো দেখো ফেরোম্যাগনেটিজম কই, দিস ফিনোমিনা আন্ডার হুইচ material can make domain and domain can make magnet, this phenomena কি করব, ferromagnetism, because this is found only in iron, ferrum, ঠিক আছে, এগুলো জিনিস ম্যাক্সিমাম আমরা কোনখানে ফাউন্ড হয়, আয়রনের মধ্যে ফাউন্ড হয়, ঠিক আছে, আয়রনগুলোই ডোমেনগুলো অ্যালাইন করে নেয়, ঠিক আছে, ফেজগুলো, ঠিক আছে। তো বাকিগুলো না দেখা যায়, কিন্তু ওরকমভাবে দেখা যায় না যেরকম আয়রনের ভিতরে দেখা যায়, ঠিক আছে, সবগুলো অ্যালাইন করে নেয় ডোমেনগুলো। তো এগুলো সবগুলো মিলায় আঙ্গো কী কর, এগুলা ফেরোর মধ্যে দেয়, মানে আয়রনের মধ্যে দেখা যায়, ঠিক আছে। তো যদি কয় হোয়াট ইজ ফেরোম্যাগনেটিজম, তো ferromagnetism is making or spreading of magnetism in iron by making domain align each other. তো যদি জিজ্ঞাসা which is spreading by কী করলাম, আয়রন টিউব, ঠিক আছে। তো এই জিনিসটা মনে রাখবো। আর এটার মধ্যে ডোমেনটা যে আছে এটা তোমার প্যারাম্যাগনেটিজম মধ্যে হয় না, ঠিক আছে। যদি তোমার জায়গায় প্যারাম্যাগনেটিজম আর ফেরোম্যাগনেটিজম ডিফারেন্স কি, তো ও কইবা তোমার প্যারাম্যাগনেটিজমে তোমার স্মল ডাইপোল মোমেন্ট থাকে, ঠিক আছে। তো কিন্তু প্যারাম্যাগনেটিজমে বিলিয়ন অফ অ্যাটম, এখানে কি হয়েছে, বিলিয়ন অফ অ্যাটমগুলা মিল্লা কি বানাইতেছে, ফেরোম্যাগনেটিজম বানাইতেছে, কিন্তু প্যারাম্যাগনেটিজম এটা পাইবা না, ঠিক আছে। আর আর ফেরোম্যাগনেটিজম কি হয়, যে সবগুলা অ্যাটমগুলা কম্বাইন করে কি হইতেছে, তোমার ডোমেন বানাইতেছে। তো আর সবগুলো মিললা একটা ম্যাগনেটিজম বানাইতেছে, আর ওইটা দিয়ে হেল্প করে কি বানিয়ে নিতেছে, ম্যাগনেট বানিয়ে নিতেছে, একটু ম্যাটেরিয়াল, ঠিক আছে। আর যদি ওইটা সবসময় মনে রাখবা, কোনো জিনিস ম্যাগনেট ফর্ম করতেছে, তো ওইটা কি শো করতেছে, ফেরোম্যাগনেটিজম ফর্ম করতেছে। আর যদি ম্যাগনেট ফর্ম করতেছে না বা ম্যাগনেটিজম হিসেবে দেখাইতেছে না যেরকম, তো ওগুলা জিনিসগুলো কী থাকবো, প্যারাম্যাগনেটিক থাকবো, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবা। কী করলাম,
যদি ফেরোম্যাগনেট থাকে আর যদি কোনো জিনিস প্যারাম্যাগনেটিক থাকবো, এটা শো করবো না, মানে প্যারাম্যাগনেটিক কী করবো, সাব ম্যাগনেটিজম শো করবো, ঠিক আছে। তো এটা কইবা ম্যাগনেটিজম দিয়া হইতেছে না, এরকম ম্যাটেরিয়াল সবগুলো কম্বাইন করে হইতেছে না, তো তখন যে এটা তুমি দেখতে পারো, এটা প্যারাম্যাগনেটিজম নেব, ঠিক আছে। তো প্যারাম্যাগনেটিজম আমি কইছিলাম কী করবো, অল্প হে ম্যাগনেটিজম দেখাইব, ডাইপোল মোমেন্ট দেখাইব, কেন কি আন্ডার দি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে এ ওইদিকে দেখাইব, এই ডাইরেকশনটা যেদিকে ইতিমধ্যে কোয়ার্ডিনেট ডাইরেকশনটা থাকবো, ঠিক আছে। কিন্তু ডায়াম্যাগনেটিক অপোজ করব যখন যে এক্সটার্নাল ফিল্ড লাগামো ডায়াম্যাগনেটিকে, ঠিক আছে। আর আর যদি আমরা ফেরোম্যাগনেটিকে দেখি, ফেরোম্যাগনেটিজম কিব এখানে আমি যদি এক্সটার্নাল ফিল্ড লাগাইও না, তবুও হে দেখাইব, তবুও হে ডাইরেকশন সেম দিকে থাকবো, ঠিক আছে। মানে এরকমভাবে দেখাইব যে এখানে ম্যাগনেটটা সো স্ট্রং, বহুত স্ট্রং থাকবো, ঠিক আছে। আর এখানে ম্যাগনেটিক স্ট্রেনটা বহুত বেশি থাকে এর লিগায়, ঠিক আছে। এখানে আমি তিনটা জিনিস করছি, এই তিনটা জিনিস নোট করে রাখবা, লাগলে দেখবা, হালকা হালকাভাবে নোট করবা কেমনি হইতেছে, আর এক্সাম জিগাইতে পারে ডিফারেন্স করতে লিগে, তো রেফারেন্স বুকে হেল্প নিবা, দেখবা বুঝবা এখানে, ঠিক আছে। তো এটা কইতো তোমার ডোমেন, ঠিক আছে, একটা বাক্স, এগুলো সবগুলো মিলে কী কইব, সেট অফ ডোমেন, ঠিক আছে, অ্যালাইন্ড। তো এখানে এখন দেখুন স্ট্রেংথ এটার জিনিসের, ঠিক আছে। তো তুমको বইয়ে কতগুলো ডোমেনের উপরে দিয়ে আছে, ইট ডোমেন, এখানে দেখতে পারো টাইপলি ডোমেন সাইজ এত থাকে আমি বলছিলাম, আর একটা ডোমেনের ভিতরে কতগুলো আইটেম থাকে, 10⁻11 আইটেম থাকে, বহুতগুলো আইটেম, ঠিক আছে। তো এটা দেখতে পারো ডোমেনের উপরে আছে। এখন যে একটা জিনিস দেখি কি ধরো এটা জিনিস আছে, এই ডোমেনটার ভিতরে এমনি করে একটা মিনিট আছে, যেটা আমাদের হয় তোমার এটা কি নর্থ আর সাউথ, আমরা ম্যাগনেটিক ফিল্ড বেরোবে নর্থ থেকে আর সাউথ, তো নর্থটা কী খুঁজবো, সাউথ পয়েন্টটা খুঁজবো। যদি আমি এটারে আমি অ্যাড করে দিই কি এর লগে, এমনি করে আরেকটা ম্যাগনেট আনি যোনটারে মানে একটা ম্যাগনেট আনি যোনটা হয় এটা সাউথ এটা নর্থ, এমনি অ্যাড করে দিলাম, আরেকটারে এমনি করে আনলাম, যোনটা অ্যাড করে দিলাম, এটা হইব তোমার কী হইব, নর্থ, সাউথ টু নর্থ, ঠিক আছে। আরেকটা এখানে আনো, যোনটা এখানে অ্যাড করে দেবো, যোনটা হইব তোমার, ঠিক আছে, সাউথ টু নর্থ। তো এমনি করে আমি অ্যাড করে দিছি সেম। এটা কেন হইতেছে চিপকা দিতেছে, কেন কি নর্থটা ম্যাগনেটিক ছাড়বো সাউথ পাওয়ার লিগা, হে তো এমনি ঘুরে যাবো গা, হে এটা না ঘুরে আমি কি করলাম আরেকটা ম্যাগনেট নিয়ে খেয়েছি, তো সাউথ তো এখানে ক্যাপচার করে দেবো। তুমি জানো অটোমেটিকলি তোমার এত দেখছো নর্থ আর সাউথ অপোজিট থাকলে এটা অ্যাট্রাক্ট করে নেয়। সেম জিনিসটা আমি যদি এটা এখানে রাখি, আবার এটা এখানে রাখি, আবার এখানে একটা ম্যাগনেট রেখা দিই, ধরুন এটা নর্থ সাউথ, তো এটা নর্থ এটা সাউথ, এই ম্যাগনেটে এটা হইব তোমার নর্থ এটা সাউথ। তো এমনি করে ম্যাগনেটিক ফিল্ডগুলো এমনি করে ভিতরে ভিতরে ঘুরতে থাকবো, ঠিক আছে, ভিতরে ভিতরে চলতে থাকবো, মানে এমনি করে যেতে থাকবো ম্যাগনেটিক ফিল্ড লাইন ভিতরে, কেন কি একটা নর্থ আর একটা সাউথের খুঁজবো। ওখান যায় যদি আমি এক্সট্রাভাবে একটা ম্যাগনেটিক ফিল্ড আনলাম, সরি ম্যাগনেট আনলাম, যে এখানে নর্থ আর সাউথ পয়েন্ট থাকবো, আমি চেষ্টা করুম যে কোনো একটা চিপকায় নেয় এই ম্যাগনেটটারে, আমি যখন যা রাখি এর উপর ঘোরাই কোনোটাই অ্যাট্রাক্ট করে না, কোনোটাই চিপকায় না, কেন কেন কি এখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড লাইন তোমার উপরে ম্যাগনেটটারে দিতে পারতেছে না, ঠিক আছে। ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো কী হইতেছে, এখানে ঢুকতেছে সিধা ভিতরে ভিতরে ঘুরতেছে, এটা আমরা সেমই বলছি যে ভিতরে ভিতরে ঘুরতেছে,
ঠিক আছে। তো এই জিনিসটা আমি এখানে কী লিখতে পারি, নো ম্যাগনেটিজম, ঠিক আছে, কী লিখতে পারবো, নো ম্যাগনেটিজম, ঠিক আছে। আর এখানে কী হইতেছে, ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো কেমনে হইতেছে, ক্লোজ লুপ, ঠিক আছে, বাইরে যেতেছে না, এদিকে অন্যটারে ম্যাগনেটরে অ্যাট্রাক্ট করতে পারতেছে না, ক্লোজ লুপ অফ ডোমেইন। তো ক্লোজ লুপ হওয়ার কারণে এটা কী দিতেছে, নো ম্যাগনেটিজম, ঠিক আছে। তো এখন যে এইটা আমি দেখো, এখন এখানে আমি ব্রেক করে এটা আমি কী করব, খুললা দিব, ঠিক আছে, সিধা করে দিব, কিন্তু অ্যাট্রাকশনটারে কাটটা এটা সিধা করে দিব, সিধা করলে কী হবো, এমনি করে আবার দেখতে হবে লাইন মতন, ঠিক আছে, নর্থ সাউথ একটা দেখলে থাকবো, এমনি করে হয়ে যাবো গা, যোনটা আমরা উপর লাইন বাই লাইন দেখতেছিলাম। তো এইটারে যদি এখন কাটটা, ঠিক আছে, আমি উপরে ওইখানে নিয়ে যাই, ঠিক আছে, এমনি করে লাগাই দিই। তো এখানে যদি নর্থ থাকলো, এখানে যদি নর্থ থাকলো, এখানে সাউথ থাকলো, এটা অ্যাটাক করার চেষ্টা করবো, কেন কি হে একটা পাথ সার্চ করতেছে নর্থটা, যে যাওয়ার লিগা, যে ক্লোজ লুপ হয়ে যাবে। আচ্ছা, আগের পড়ানি হিসাবে তো নর্থ পোলটা এটার ই সাইডে থাকতে পারছিল, ঠিক আছে, ই সাইডে, ঠিক আছে। তো তখন যে তোমার এটা কারেক্ট হইব ডায়াগ্রামটা, তো নর্থটা এটা হইব, সাউথটা এটা হইব, ঠিক আছে। উপরে আমি দেখাইছিলাম না, এটা নর্থ, এটা নর্থ, এটা নর্থ, ঠিক আছে। এটা তখন যে, তো এই জিনিসটা যোনখানে হে নর্থ পোলটা সাউথ পোলটা অ্যাটাক করতেছে অন্য ম্যাগনেটে, ঠিক আছে, অন্য ম্যাগনেটের ডোমেনটা, তো এটা যদি অ্যাট্রাকশন করতেছে, পুল করতেছে, টার্ন করতেছে, তো এই জিনিসটা একটা জিনিসটা কি নাম দিতে পারো, ইন্ডাকশন, পড়ছে না, ইলেকট্রিক ইন্ডাকশন পড়ছো, যখন পজিটিভ আনলে ওই সাথে কী হইতো, নেগেটিভ হয়ে যেত, টানার চেষ্টা করতো, সেম এখানের মধ্যে কী হইব, ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো এইভাবে টানবো যে হের ভিতরে যদি সাউথ পোল থাকে হে এটা অ্যাট্রাক্ট করে নিয়ে পড়বো, এটা কী হইব, ম্যাগনেটিক ইন্ডাকশন। তো এটা হলো ম্যাগনেটিক ইন্ডাকশন, ঠিক আছে। তো জিজ্ঞাসা যদি ম্যাগনেটিক ইন্ডাকশন যদি কী হয়, তো ম্যাগনেটিক ইন্ডাকশন হয় এই প্রসেস হোয়ার দি মেটেরিয়াল অ্যাকোয়ার ম্যাগনেটিক প্রপার্টি উইদাউট বিং টাচ বাই দি ম্যাগনেট, যোনটার মধ্যে ম্যাগনেটিকের প্রপার্টি একটা করবো বা টাচিং না করা, ওদের টাচিং না করা, ঠিক আছে। তো দিস ইজ ম্যাগনেটিক ইন্ডাকশন, মনে রাখবা, ঠিক আছে, দেখে লিখতে পারতেছো। তো এই জিনিসটা এখন লিখতে পারবা, যোনটা আমি করলাম ম্যাগনেটিক আইনা ঘুরাইলাম, ওকে, ম্যাগনেটিক ইন্ডাকশন, ইন্ডাকশন কার করা হয়, when a ferromagnetic material is brought within a magnetic field, the domain align themselves to create a magnetic field. Within them, মানে এরা ক্রিয়েট কী করবো, একটা ম্যাগনেটিক ফিল্ড উইথিন দেম, ঠিক আছে, উইথিন দেম। নাও it is capable to exert force on attraction.
তো এইটা আমি কি করেছিলাম, বিনা টাচ করে আমি এটা কি বানাইতে পারো, ম্যাগনেট বানাইতে পারবো বাই দি হেল্প অফ কার, ডোমেন থিওরি, যেটা পড়তেছি, ঠিক আছে। তো আমরা এখন বুঝি ডোমেন থিওরি মানেটা কি, ঠিক আছে। এখন চাই যে আমাকে ফেরোম্যাগনেটিক আছে, এটা ডিপেন্ড করে টেম্পারেচার উপরে। আমরা জানি ডায়াম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, এগুলো ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, এটা দিয়ে কোনটারে আমরা ইউজ করব, ম্যাগনেটিক লেখা, ফেরোম্যাগনেটিক আমরা ইউজ করব। আচ্ছা, যখন যে ফেরোম্যাগনেটিকে টেম্পারেচার গরম করি, তখন যে কী হইব, তখন যে থার্মাল মোশন ইন দি অ্যাটম, এটা আমরা দেখতে পাবো। যেই আমি টেম্পারেচারটা বাড়াম, এটার ভিতরে কী থাকবো, অ্যাটমগুলো থাকবো, ঠিক আছে। তো এটার ভিতরে যদি থাকে, অ্যাটমগুলো যদি থাকে, ঠিক আছে, অ্যাটমগুলো কী থাকে, অ্যালাইন হয়ে থাকে, অ্যালাইন, ঠিক আছে, সবগুলো অ্যালাইন হয়ে থাকে এটাতে। যে আমি টেম্পারেচার যেমনি যেমনি বাড়াইতেছি, ঠিক আছে, 100, তারপরে 1000, তারপরে 2000, তারপরে 10,000, এমনি বাড়াইতে আছি। যে আমি বাড়িতে আসি, তো অ্যালাইনমেন্টগুলো কী হবো, ডিউ টু ভাইব্রেশন চেঞ্জ হয়ে যাবো। এখন যে এলিমেন্ট এদিকে আছে, তো এটা ঘুরে এইদিকে পড়বো, কারো ওইদিকে পড়বো, তো এগুলো সব চেঞ্জ হয়ে যেতেছে। ডিউ টু দিস এটা কী করবো, লস করবো স্ট্রেংথ, ম্যাগনেটিক। তো আমরা যদি হিট করতেই আসি, ঠিক আছে, তো এমন করে অ্যাটমগুলো তো মোশন হইবই, অ্যাটমগুলো ওইদিকে ওইদিকে যাইব, ডাইরেকশনগুলো এগো। তো ডাইরেকশন হওয়ার লগে লগে হে যদি ডোমেনগুলো ধরো এমনি হিট করতে করতে, এমনি করে হিট করতে, মানে ভাইব্রেশন হইতে হইতে ই শেপের মধ্যে আয়া পড়ছে, যোনটাই এখানে আমি বানাইছি লেখা লেখা শেপ, বা ই শেপে আয়া পড়ছে, ঠিক আছে। তো ই শেপে আবার লগে লগে কী হয়েছে, হেগোর মধ্যে একটা জিনিস হয়েছে, কী হয়েছে, আস্তে 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 হেরা লুজ করে দিব, কি লুজ করে দিব, ফেরোম্যাগনেটিজম, ঠিক আছে। তো হেরা ওখানে কী থাকবো, হেরা কী থাকব, প্যারাম্যাগনেটিজম থাকবো। তো এটা রিমেন থাকবো প্যারাম্যাগনেটিক, মানে এগো তো এখানে ডাইরেকশন তো থাকবো, তো ডাইরেকশন হলে কী হবো, ডাইপোল মুভমেন্ট তো এখানে থাকবো একটা। তো প্যারাম্যাগনেটিক তুমি জানো একটা কিছু দেখো এখানে ডাইপোল মুভমেন্ট থাকে, ঠিক আছে, এটা জিনিসটা এখানে থাকবো। তো তো এটা রিমেন থাকবো প্যারাম্যাগনেটিক থাকবো। তো এই কোশ্চেন জিগাইতে পারে, নোট করে নিবা, হোয়েন এ হোয়েন এ when a ferromagnetic material become প্যারাম্যাগনেট, কখন এগো, যখন যায় আমি কী বললাম, যখন যায় তুমি হিট করবা, ঠিক আছে, হিট করলে তখন যে আস্তে আস্তে লুজ করে দিব, ঠিক আছে। তো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালে যখন যা তুমি হিট করবা এট এ পার্টিকুলার টেম্পারেচার, এটা লেখো তুমি, when a ferromagnetic material heat at a particular temperature it loses its alignment, then it become paramagnetic, ঠিক আছে। প্যারাম্যাগনেটিক এখানে ম্যাগনেট থাকে, এটা ভুলবা না। তো কিন্তু বাস এরকম দিয়ে একটা বাস ডিগ্রি অল্প ডিফারেন্স থাকে, যে একটা কত বেশি ম্যাগনেট হতে পারে, প্যারা যদি নিচে থাকে, প্যারা বহুত বেশি ম্যাগনেটিক থাকে, স্ট্রেংথ থাকে এখানে, ঠিক আছে। যেমনি তুমি উপর দিকে হিট দিতে থাকবা, আস্তে আস্তে গ্রাফটা কমতে থাকবো, গ্রাফটা এখানে এখানে হেলেও মিলে যাবো, প্যারাম্যাগনেটিক হয়ে যাবো, ঠিক আছে। তো মনে রাখবা, যদি কোনো ফেরোম্যাগনেটিকরে আমরা হিট করি, তো আস্তে আস্তে একটা পার্টিকুলার টেম্পারেচার আস্তে আস্তে কী হয়ে যাবো, প্যারাম্যাগনেটিক হয়ে যাবো। প্যারাম্যাগনেটিক হওয়ার পরে ওইটার পরে কোনো দিনও হে ম্যাগনেট হইতে পারবো না। তুমি ঘরের মধ্যে ম্যাগনেট আছে, ওটা গরম করে দেখো, একটা গরমের পরে হে আরও কোনো সময় ম্যাগনেট হইতে পারবো না, মনে রাখবা, ঠিক আছে। তো ফেরোম্যাগনেট আমাকে ম্যাগনেট কী দেওয়া হয়, ফেরোম্যাগনেট দেওয়া হয়। তো ফেরোম্যাগনেটে আসতে গরম করতে প্যারাম্যাগনেটিক হয়ে যায়, আর প্যারাম্যাগনেটিক কইসে আছে, আর হে ম্যাগনেট হইতে পারবো না, আবার ঘুরে যেতে পারবো না। আর একটা জিনিস আমার মনে রাখবা, এই নতুন জিনিসটা, when a ferromagnetic material convert to a paramagnetic material, that temperature is called Curie temperature, বুঝছো আমি কী বললাম।
মানে এরকম টেম্পারেচার যোন সময় একটা ফেরাম্যাগনেটিক মেটেরিয়াল কনভার্ট হয়ে যায় প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালে। তো ওই টেম্পারেচারটার আমরা নাম দিছি, একটা সাইন্টিস্টের নাম দিছি কুইরিস টেম্পারেচার। ঠিক আছে, তো কুইরিস টেম্পারেচার আঙ্গো ম্যাগনেটিক ফিল্ড চ্যাপ্টারও থাকতে লাগে, কিন্তু তোমার একটা দিছে যোনখানে সেম জিনিসে কয় একটা টেম্পারেচারে হিট করলে তোমার ম্যাগনেটিজম লস হয়ে যায়, এই জিনিসটাই কয় কুইরিস টেম্পারেচার। তো কুইরিস ম্যাগনেটিজম আসলো, এখন কুইরিস টেম্পারেচার। ঠিক আছে, কুইরিস টেম্পারেচারটা কি, এটা যদি একটা ইকুয়েশন এখানে লিখতে চাও হেডলিগা ইকুয়েশন থাকে তোমার বই আই থিঙ্ক নাই এগুলো জিনিস একটা দেওয়া আছে। তো কুইরিস টেম্পারেচার দেখা না তো বহুত পসিবল করে দিই। তো ইট ইজ সাপোর্ট বাই দি ইকুয়েশন, কি ইকুয়েশন দিয়ে এগুলো বানানো হয় সাই। ঠিক আছে, সাই সি মানে সি হয় কুইরিস টেম্পারেচার কনস্ট্যান্ট। ঠিক আছে, টেম্পারেচার ডিভাইড বাই টিসি। ঠিক আছে, এটা তুমি এটা দেখতে পারতেছো। এখন মনে রাখবা সাসেপ্টিবিলিটি আমি কি কইছিলাম, গ্রেটার দেন 1 থাকলে কি হইব বা গ্রেটার দেন 1 থাকলে কি হইব, আমি কি কইছিলাম প্যারাম্যাগনেটিক। ঠিক আছে, আর যদি সাসেপ্টিবিলিটি লেস দেন 0 থাকে ওটা কি হইব ডায়াম্যাগনেটিক লিয়া কইছিলাম। ঠিক আছে, এখন দেখো, তো এখানে দেখো এটা কি হয় প্রেজেন্ট টেম্পারেচার। ঠিক আছে, প্রেজেন্ট টেম্পারেচার। ঠিক আছে, প্রেজেন্ট টেম্পারেচার আফটার হিটিং, যখন যে তুমি হিট করে নেবে পুরো, তো ওই সময় তুমি টেম্পারেচার মাপবা ম্যাটেরিয়ালটা। আর এটা হয় টিসি মানে কুইরিস টেম্পারেচার। ঠিক আছে, কুইরিস টেম্পারেচার। আর এটা সিটা হয় কনস্ট্যান্ট, কি কনস্ট্যান্ট কুইরিস কনস্ট্যান্ট। ঠিক আছে, আর তোমার সাইডটা হয় ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। ঠিক আছে, বিলিটি। ঠিক আছে, এখন যে কী কী করতে হবে দেখো, ফিল্ড লাইনগুলো আছে এমনি এমনি। ঠিক আছে, তো ফিল্ড লাইনগুলোর ভিতরে আমি একটা ম্যাটেরিয়াল লাইন ঢুকাই দিব। এই ম্যাটেরিয়ালটা কী থাকবো তোমার ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালে কী কাম থাকবো দেখো, এই ম্যাটেরিয়ালটাকে কী হইব নেক্সট অবস্থা, এখানে যখন যে আমি ম্যাটেরিয়ালটা দেখুম আবার অল্প পরে, তো এখানে কী হইব কটা লাইন, 1টা 2টা 3টা 4টা 5টা, এটা এমনি করে মিডিলটা হয়ে যাবো, বাকিগুলো লাইন এমনি করে ঢুকা এমনি করে বাইরিব, এটা এমনি করে ঢুকা এমনি করে বাইরিব, এটা এমনি করে ঢুকা এমনি করে বাইরিব, এটা এমনি করে ঢুকা এমনি করে বাইরিব। তো এখানে দেখতে পাচ্ছ কী হইতেছে, তো এখানে কী হইতেছে, এখানে যতগুলো ফিল্ড লাইন আছে সব ভিতরে ঢুকা আছে। ঠিক আছে, তো এখানে ভিতরে স্ট্রেনটা কী থাকবো বহুত বেশি থাকবো ম্যাগনেটিক ফিল্ড লাইনের কন্টেন্ট অল ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। এখানে কী করতেছে এই ম্যাটেরিয়ালটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা কন্টেন্ট অল ম্যাগনেটিক ফিল্ড লাইন সবগুলো এইটার ভিতরে আছে। ঠিক আছে, আর এইগুলো জিনিস আমি কী কামে আইব দেখো, আমরা বলগুলো মেশিন চাই যোনখানে আমরা চাই ম্যাগনেটিক ফিল্ড লাইন এত দূরে হোক না, যখন এখানে দূরে আসে তো আমরা চাই এক লোকের সামনে আয়া পরে আর ক্লোজ আয়া পরে হেগো ফিল্ড লাইনগুলো। তুমি কী করো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালে ঢুকাই দিব ওটার ভিতরে, তাই টাইম না ক্লোজ করে দিব যেমনি তুমি এখানে দেখতে পাচ্ছ ডায়াগ্রামে। ঠিক আছে, আর তোমার বইয়ে একটা জিনিস আছে আসিল আগে পুরানো বইয়ে কুইরিস টেম্পারেচার উপরে একটা টেবিল আসিল, যেটা তুমি গুগলে সার্চ উপরে দেখতে পারো। ওই টেবিলটার মধ্যে কুইরিস টেম্পারেচার টিসি যেটা লেখা থাকে ওই টেম্পারেচারটা লেখা আসিল। ওই টেম্পারেচারে ওই ম্যাটেরিয়ালটা লস করে দেয় নিজের ফেরোম্যাগনেটিক প্রপার্টি আর হয়ে যায় প্যারাম্যাগনেটিক। ঠিক আছে, তো এই জিনিসটা এখানে দেখতে পারবা, এখানে এখানে লেখা আছে তোমার ferromagnetic property depend upon temperature. At high enough temperature ferromagnetic material become permanent magnet, যেটা আমি কইলাম যে বেশি টেম্পারেচারে হিট করবা এটা কি হইব পারমানেন্ট হয়ে যাব। দি ডোমেন স্ট্রাকচার অফ দি, এটা তুমি লিখতে পারবা কি হয় যদি তোমার জায়গায় কই দিব যে হোয়াট হ্যাপেন হোয়েন দি ferromagnetic material is heated up, কি হইব। তো তুমি এখানে লিখতে লাগবো ferromagnetic material property depend upon temperature লিখবা ইট ferromagnetic become a paramagnetic, কি লিখবা আনসার লিখবা এ ferromagnetic become paramagnetic, দি ডোমেন স্ট্রাকচার যেটার ভিতরে আছে ইজ ডিসইন্টিগ্রেট মানে এমনি করে ইন্টিগ্রেট আসলো 100 মান আসলো, তো
তখন কি হইব আলগা আলগা হয়ে যাব সব আলগা আলগা ভেঙে ভেঙে যাব যে কারণে ডিসইন্টিগ্রেট হয়ে যাব অ্যান্ড ডিসিপেয়ার অফ ম্যাগনেটিজম উইথ দি টেম্পারেচার ইজ গ্রাজুয়ালি যেমনি ইনক্রিজ হইব, ঠিক আছে। তো এগুলো জিনিস এখানে আসলো। আর পার্মানেন্ট ম্যাগনেট তুমি এখানে নাই, প্যারাম্যাগনেটিক শুনছো, পার্মানেন্ট ম্যাগনেট ইজ মেড আপ অফ ম্যাটেরিয়াল, এখানে নাই, ভবিষ্যতে তুমি পড়লে পড়তে পারো। পার্মানেন্ট ম্যাগনেট ইজ মেড আপ অফ তোমার স্টিল, আর এটা কোনো সময় ম্যাগনেটিজম লুজ করবো না। আরও ইলেকট্রোম্যাগনেট, দুটোই জিনিস তোমার কোন সময় ভবিষ্যৎ যদি দরকার করতে পারো। ইলেকট্রোম্যাগনেট ওই ম্যাগনেটগুলো কয় জুলটা আমরা বানাই, যেমনি আমরা কয়েলের ভিতরে সফট আয়রন ঢুকাই দিই, কয়েলটা থাকে এটার ভিতরে আয়রন পিস এনে একটা ঢুকাই দিই, এটা আমাদের কী হয় কারেন্ট আমরা ফ্লো করি, এটা ম্যাগনেটিক প্রপার্টি যেমনি কারেন্ট বন্ধ হয়ে যায় ম্যাগনেটিক প্রপার্টি বন্ধ, তো কারেন্টের চেঞ্জ করে তুমি ডাইরেকশান, ম্যাগনেটিকের ডাইরেকশনগুলো চেঞ্জ হয়ে যাবো। এখানে আগে যদি নর্থ আসলো, আগে এই সাইডে যদি নর্থ আসলো, এই সাইড সাউথ আসে, কারেন্ট যদি ডাইরেকশন চেঞ্জ করছে আবার এই সাইড নর্থ আর সাউথ হয়ে, এটা হয় টেম্পোরারি ম্যাগনেট, যোনটা হয় ইলেকট্রোম্যাগনেট। পার্মানেন্ট ম্যাগনেট স্টিল দেওয়া হয়, যোনটা কোনো সময় লুজ করবো না নিজের প্রপার্টি, ঠিক আছে। আর ওইটারে আরও পার্মানেন্ট ম্যাগনেটে আমি কোনো সময় ম্যাগনেটাইজ করতে পারবো, মানে সরি ডিম্যাগনেটাইজ কোনো সময় করতে পারবো, আমি কোনো সময় হেরে সরাইতে পারবো না ম্যাগনেটাইজের থেকে। এখানে তো আমি কী করতেছিলাম, হিট দিয়ে আমি সরাইতেছিলাম এই টপিকে, ঠিক আছে। এটা জিনিস তুমি দেখতে পারবা এক্সটার্নাল ফিল্ডে যখন যে আমি সফট আয়রনটা আনি, সফট আয়রনটা যখন যা এমন করে শো করে।